সেন্ট মার্টিনে নাকি সকল কুকুর অভুক্ত আছে। আপনারা যারা সেন্ট মার্টিনে গেছেন কোন কুকুরকে অভুক্ত দেখেছেন? এইটা হচ্ছে আরেকটা প্রপাগান্ডা, আরেকটা ব্যবসা। এবং কুকুর যেদেরকে খাওয়া দেওয়া হয় সব কুকুর লেজ নাড়তে নাড়তে খায়, এবং বাংলাদেশের কুকুরের স্বাস্থ্য যেরকম থাকে সেরকমই এই কুকুরগুলা। কুকুরের যদি স্বাস্থ্যগত কোনো সমস্যা থাকে, লাইভস্টক মিনিস্ট্রি আছে, তারা দেখবে, ভলেন্টিয়াররা তাদেরকে অ্যাপ্রোচ করবে। এবং এইভাবে কুকুরকে খাওয়া দিতে কিন্তু সকলেই মানা করে। এরপরে কি করবে, ওরা টুরিস্টদের হাত থেকে খাবার কেড়ে নেবে। এবং তাদের আসলে তো কোনো অপুষ্টি নেই। সেন্ট মার্টিনে যারা আছেন বলেন তো, ওইখানে কুকুর কি অপুষ্টিতে ভোগে? সেন্ট মার্টিনের মানুষ কিন্তু কুকুরদেরকে যথেষ্ট খাওয়া টাওয়া দেয়, এবং ওখানে প্রাকৃতিক ভাবেই ওরা খাওয়াও কিছু পায়। এই যে একটা প্রপাগান্ডা, এবং সেই আমার মনে আছে যখন আমরা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করতাম, তখন তৎকালীন সরকার প্রধান বলতেন মানুষের জন্য এদের মায়া নাই, বাঘের জন্য এরা কাঁদে। তো কয়দিন আগে এরকম একটা কথা শুনলাম যে এই ফেব্রুয়ারির পরে আর এসব কিছু থাকবে না, কিসের কাছিম কিসের কি, ওইখানে যেরকম কাজ ছিল সেরকম চলবে। এটা হচ্ছে কি, যেটাই আপনি করেন না কেন, আপনি যত সুন্দর মাস্টার প্ল্যানিং করেন না কেন, রাজনৈতিক অঙ্গীকার লাগবে। আপনার দেশের বিরল একটা পরিবেশ ব্যবস্থাকে বাঁচিয়ে তুলতে, সেই পরিবেশ ব্যবস্থার উপর নির্ভরশীল মানুষকে বাঁচিয়ে রাখতে একটা রাজনৈতিক অঙ্গীকার লাগবে। কত টাকার কথা বলা হলো? 55 কোটি টাকা 5 বছরে, বছরে 11 কোটি টাকা। এটা সম্ভব না বাংলাদেশ সরকারের পক্ষে? হয়তো আমরা আবার একটু যাচাই বাছাই করলে এই টাকার পরিমাণও কমে আসবে।